আজকে কয়েকটি সপ্তাহ হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত হাদি ভাইয়ের হত্যার দৃশ্যমান বিচার এবং যে খুনিকে বলা হয়েছে ভারতে সে চলে গেছে, ভারতে কিভাবে গেল আর এখন ভারতে গেছে কিনা এটা এখনো প্রশাসন বা এবং আমাদের ইন্টারিম যে আছে আমাদের এখন কিন্তু তারা সঠিক খবর দিতে পারেনি। আমরা চাই এখানে আজকে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের সাথে আমরা আজকে এখানে ঐক্যমত পোষণ করেছি এবং আমরা বলতে চাই অতি তাড়াতাড়ি হাদি ভাইয়ের বিচার করার জন্য ইন্টারিম একটা ব্যবস্থা গ্রহণ করে। आजादी 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 गुलामी ना आजादी 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 गुलामी ना आजादी गुलामी ना आजादी 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 रक्त पिता देते बोला আমার ভাইয়ের রক্ত। ধন্যবাদ, আমাকে সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা আসলে এখানে অবস্থান কর্মসূচির জন্য এসেছি। আপনারা দেখেছেন 2024 সালের 5ই আগস্টের পরে যে ছাত্র জনতার রক্তের মধ্যে দিয়ে একটি ইন্টারিম সরকার গঠন হয়েছে। এই ইন্টারিম সরকারের কাজ কি আমরা আসলে আদৌ জানি না। আপনারা দেখেছেন আমাদের ভাইদের আসলে নিরাপত্তা নাই। যাদেরকে আমরা ইন্টারিমে বসিয়েছি আসলে সরকার গঠন হয়েছে, তাদের আসলে ঘর চালানোর মতো যোগ্যতা আছে কিনা আমরা জানি না। আমরা আজকে প্রশ্ন করতে চাই জাহাঙ্গীরের মতো অপদার্থ এই বাংলাদেশের যে ইন্টারিম সরকারের যে এভরিবডি তাদের মধ্যে এরকম অপদার্থ লম্পট বদমাশ থাকার এই ধরনের লোক বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের ক্ষমতা না আসুক। এই ধরনের লোক ক্ষমতায় থাকা অবস্থা আমার ভাই কিভাবে খুন হয়, আমার ভাই কিভাবে তাকে টার্গেট কিলিং করা হয়, তাকে টার্গেট কিলিং করে হত্যা করে কিভাবে হত্যাকারী বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যায়। আমাদের দাবি একটাই, এখান থেকে স্পষ্ট কথাবার্তা, আপনি হাদি হত্যার বিচার করবেন, ভাই বলে গেছে এই জন্য বিচার করতে হবে। যদি বিচার করতে না পারেন এখনই পদত্যাগ করেন, আমরা ক্ষমতা নিব, আমরা দেশ চালাবো, আমরা হাদি হত্যার বিচার করবো। ধন্যবাদ।